নমস্কার বন্ধুরা, মায়ের হেসেলে আপনাদের স্বাগত জানাই। আজ চলে এসেছি তালের একটি রেসিপি নিয়ে। তো তার জন্য নিয়ে নিয়েছি আমি একটা তাল। দেখুন এইভাবে এই কালো তালগুলো খুব ভালো হয়, মিষ্টিও হয় স্বাদে। খোসাগুলো এইভাবে হাত দিয়ে আমি টেনে টেনে গায়ের খোসাগুলো ভালোভাবে ছাড়িয়ে নেব। তো আমার তাল ছাড়ানো হয়ে গেছে, তার থেকে আমার দুটো আটি বার হয়েছে। আমি ভালো করে জল দিয়ে তালের শাঁসগুলোকে একটু সফট করে নেব। তো তার জন্য আমার তাড়াতাড়ি তালটাকে ছাড়া হয়ে যাবে। তাই তার জন্য নিয়ে নিয়েছি একটা পেতে। তো এই পেতে দিয়ে আমি তালের আটিগুলো এইভাবে আমি ছেড়ে নিলে সব শাঁসগুলো সহজেই বার হয়ে যাবে। আর তালের গায়ে যে চুলের মতো যে থাকে সেগুলোও একটু এর মধ্যে আসবে না শাঁসের মধ্যে। তা সমস্ত তালগুলো এইভাবে আমার সারা হয়ে গেল। সুন্দর অনেকটাই বেশ শাঁস বার হয়েছে। এই সময় দিয়ে দেব আমি গ্যাসের ওপর কিছুটা 750 মতো আমি দুধ নিয়ে নিয়েছি। তা দুধটাকে আমি ভালোভাবে জাল দিয়ে নেব। দুধটাকে জাল দিয়ে নেওয়ার জন্য আমি ছানা করব। ছানা করার জন্য আমি দুটো লেবু নিয়েছি। তা লেবুটাকে কেটে আমি ছেঁকে নিয়েছি রসটাকে। তা দুধ দেখুন আমার প্রায় ফুটবো অবস্থায় চলে এসেছে। তো দুধটা ভালোভাবে আমার ফুটেও গেছে। বেশ 10 থেকে 15 মিনিট আমি এইভাবে হাতা দিয়ে নেড়ে নেড়ে দুধটাকে আমি ভালোভাবে ফুটিয়ে নেব। তো দুধটা বেশ ভালোভাবে ফুটেও গেছে। এই সময় দিয়ে দেব লেবুর রসটা এবার দিয়ে দেব। সমস্ত লেবুর রসটা দিয়ে আমি এইভাবে হাতা দিয়ে দুধটাকে ভালো করে নাড়ব। ভালো করে না নাড়লে যে লেবুর সঙ্গে দুধটা মিশবেও না, আর দুধ ভাব একটা থেকে যাবে। তো দেখুন কি সুন্দর আমার ছানাও হয়ে গেছে। তো ছানাটাকে আমি কিছুক্ষণের জন্য ঠান্ডা করতে দিয়ে রেখে দেব। তো আমার ঠান্ডা হয়ে গেছে। এবার একটা ছাঁকনির মধ্যে জলটাকে আমি ঝরিয়ে নেব। তো কিছুক্ষণের জন্য রেখে দেব এইভাবে জলটা ঝরে যাওয়ার জন্য। এদিকে কড়াই দিয়ে দেব তালের কাঠটা, যে তালের শাঁস বার হয়েছিল সেটা আমি গ্যাসে একটু কড়াই ভালোভাবে নেড়ে নেব। তালের শাঁসটা এইভাবে নেড়ে নিলে দেখবেন তালের একটা ক্ষীরের মতো দেখতে হয়ে যায়। আর তালের যে একটা গন্ধ থাকে সেই গন্ধটাও কেটে যাবে অনেকটাই। আর খেতে আরও যে কোনো রেসিপি বানান না কেন আপনাদের স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। আমি এইভাবে তালের কাঠটা বেশ 10 মিনিট ভাবে নেড়ে নেব। এদিকে আমার জল ঝরতে দিয়েছি। এইভাবে জলটা যতটা ঝরেছে তার মধ্যে আমি আবার একটু পরিষ্কার কাপড় নিয়ে তার মধ্যে ছানাটা দিয়ে দিলাম। এইভাবে আমি হাতে করে যেটুকুনি জল ছানার মধ্যে আছে সেটা আমি হাতে করে নিংড়ে নেব। তো এইভাবে একটু চেপে চেপে কিছুক্ষণ আমি জলটাকে নিংড়ে নেব। যতটা পারবেন আপনারা ততটা নিংড়ে নেবেন। তা দেখুন ভালোভাবেই আমার জলটা বেশ ছানা থেকে আলাদা হয়ে গেছে। আর এদিকে তালের কাঠটাও অনেকটা হয়ে গেছে। এই সময় দিয়ে দেবো স্বাদ মতো চিনি। তা আপনি এখানে আপনাদের স্বাদ মতো আপনারা চিনি ব্যবহার করবেন। এখানে নির্ভর করে তালের দেখে তাল যদি মিষ্টি হয় সেইভাবে আপনারা তাল মিষ্টি ব্যবহার করবেন। তা দেখুন এদিকে ছানাটাও সুন্দরভাবে আমি জল ঝেড়ে নিয়েছি। আর এইভাবে হাতে করে আপনারা ডলে ডলে যে ছানা একটা ডেলা ভাব থাকে সেটাকে আপনারা এইভাবে ডলে ডলে ভেঙে নেবেন। সুন্দর করে এইভাবে চেপে চেপে বেশ সফট মতো ছানাটা যখন হয়ে যাবে তখন এই যে আমি রেসিপিটা করব সেটাও সুন্দর খেতে লাগবে। এদিকে দেখুন চিনির সঙ্গে তালের কাঠটাও বেশ ভালোই মিশে গেছে। এই সময় দিয়ে দেব ছানাটা। তা ছানাটা দিয়ে ভালো করে আমি কিছুক্ষণ নাড়তে থাকবো। তা এই সময় আপনারা নাড়া বন্ধ করবেন না, না নাড়লে এই যে কড়াইয়ে লেগে যাবে। আমরা 5 মিনিট মতো এইভাবে নাড়বেন। নেড়ে ভালোভাবে মিশেও গেছে। দেখুন এই সময় দেখুন কড়াইয়ে সেইভাবে আর লাগছে না। আমি বেশ 10 থেকে 15 মিনিট মতো এইভাবে আমি নাড়ব। তা সুন্দরভাবে আমার রেডি হয়ে গেছে তালের সন্দেশ। তো যারা তাল খেতে ভালোবাসেন তারা অবশ্যই এই রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। আর এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না।